বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে বলতে চাই যে আসলে গর্ভবতী ভাতা যেটা রয়েছে, আপনারা জানেন যে আসলে গর্ভবতী ভাতা এটা নিয়ে আসলে মাঝে মধ্যে খুব জটিলতা সৃষ্টি হয়। কারণ আসলে এই গর্ভবতী ভাতাটা যখন 2022-23 অর্থবছরে এটি বাজেট দিয়েছিল বিগত শেখ হাসিনা সরকার, তো সেই সময়ে কিন্তু আসলে এই বাজেটটি যখন দেয়, আপনারা হয়তো একটা বিষয় জানেন না যে তখন কিন্তু আসলে এটা যদিও 22-23 অর্থ বছরের প্রথম, অর্থাৎ মনে করেন যে 2022 সালের জুলাই মাসে যদিও চালু করা হয়েছিল, কিন্তু আসলে এই বাজেটটির যে মনে করেন যে হচ্ছে বাস্তবতা, অর্থাৎ একটি মনে করেন যে প্রকল্প যখন চালু করা হয় তার কঠিন বাস্তবতা হচ্ছে যে তৃণমূল পর্যন্ত আসলে পৌঁছে দেওয়া। তো এটির আসলে মনে করেন যে চালু হওয়ার পর যে যাচাই বাছাইটা ছিল সেটা করতে আসলে তাদের সময় গিয়েছিল 6 মাস, এবং হচ্ছে তাদের যেই মনে করেন যে টাকা দেওয়ার প্রসেসিং এটা সম্পূর্ণ করতে গিয়েছিল 6 মাস, অর্থাৎ মোটামুটি প্রায় 1 বছর পরে কিন্তু হচ্ছে আপনার এই গর্ভবতী ভাতাটা দেওয়া হয়েছিল, এবং সেটা দেওয়া হয়েছিল আপনার 4800 করে, মোট হচ্ছে 9600 টাকা একসাথে সেটা দিয়েছিল হচ্ছে আপনার 2023 সালের জুন মাসে। তো ভিউয়ার্স, এরপরে থেকে আসলে মোটামুটি 2 মাস 3 মাস বা 6 মাস পরে কিন্তু হচ্ছে মোটামুটি হারে আপনাদেরকে টাকাগুলো দিচ্ছিল। এবং হচ্ছে এরপরে হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে, তো সেই ইন্টারিম গভর্নমেন্টের সময় এসে কিন্তু আসলে আপনাদেরকে মোটামুটি হারে প্রতি মাসে কিন্তু আসলে টাকাটা দেওয়া ধরলো। তো ভিউয়ার্স, আসলে আপনারা জানেন কিনা গর্ভবতী ভাতার যে পলিসি রয়েছে সেই গর্ভবতী ভাতার পলিসিতে কিন্তু আসলে বলা রয়েছে যে গর্ভবতী ভাতা এটা কিন্তু আসলে প্রতি মাসে পরিশোধ করতে হবে। তবে যদি আসলে কোনো প্রকার বাংলাদেশে কোনো সমস্যা সার্ভারের অথবা ইন্টারনেটে বা বিদ্যুতের যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে, তাহলে কিন্তু আসলে মনে করেন যে এই ভাতার টাকাটা এটা দিতে কিন্তু আসলে মনে করেন যে মহিলা বিষয়ক যে অধিদপ্তর রয়েছে বা শিশু ও মহিলা যেই মনে করেন যে হচ্ছে আমাদের মন্ত্রণালয় রয়েছে, তো তারা কিন্তু বা বাংলাদেশ ব্যাংক এটা কিন্তু আসলে মনে করেন যে সময়টা একটু বিঘ্নিত করতে পারে। তো এটা যদি বিঘ্নিত করে, এতে কি আসলে আপনাদের কোনো প্রকার লস রয়েছে? আসলে আপনাদের কিন্তু টাকার পরিমাণ যে কম দিবে এমনটা কিন্তু নয়, অর্থাৎ টাকার পরিমাণ থেকে কোনো প্রকার লস নয়। লস জাস্ট একটাই, যে যারা আসলে মনে করেন যে বাচ্চার দুধ কিনেন বা হচ্ছে যারা মনে করেন যে গর্ভবতী মায়ের জন্য পুষ্টিকর খাবার বা অন্য কিছু কাজের আশায় এই টাকাটা ব্যবহার করেন, তো তাদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে যে একটাই প্রবলেমে পড়তে হয়, যে তাদের আসলে মনে করেন যে কমিটমেন্টটা ঠিক থাকে না। কমিটমেন্ট কীরকম, যে আপনি হয়তো মনে করেন যে আপনার পার্শ্ববর্তী ফার্মেসি থেকে কোনো ওষুধ কিনতেছেন বা হচ্ছে বাচ্চার দুধ কিনতেছেন, যে আসলে আমার তো প্রতি মাসে ভাতার টাকা আসে, তো এবার টাকা আসলে আমি কিন্তু আপনাকে পরিশোধ করে দিব। তো আসলে একটি মাস চলে গেল, যেটা হচ্ছে যে মনে করেন যে এপ্রিল মাস, তো এপ্রিল মাসটা আসলে সমস্ত চলে গেল, আপনি কিন্তু এখন পর্যন্ত আপনার ফার্মেসির বিল বা হচ্ছে বাচ্চার দুধের বিল বা আপনার হচ্ছে ফুড অর্থাৎ যেটা খাদ্য কিনেছেন সেটা কিন্তু আসলে টাকা আপনি পরিশোধ করতে পারতেছেন না। জাস্ট এটাই লস। কিন্তু আসলে আপনি জেনে খুশি হবেন যে আসলে কিন্তু মনে করেন যে গর্ভবতী ভাতা এবার কিন্তু আসলে পল্লী বিদ্যুৎ বা হচ্ছে বাংলাদেশ যে পিডিবি রয়েছে তাদের যে লোডশেডিং ছিল, এই লোডশেডিং বা অন্যান্য আসলে বিশেষ কিছু সমস্যার কারণে যেহেতু মনে করেন যে অফিস করতে সমস্যা হয়েছিল এবং জ্বালানি প্রবলেম, মোট কথা যে একটা সমস্যার কারণে কিন্তু আপনাদের এই টাকাটা দিতে দেরি হয়েছে। তো যার কারণে এই মাসে কোনো প্যারোল তৈরি করতে পারেনি। তো যেহেতু এই মাসে প্যারোল তৈরি করতে পারেনি, সামনে কিন্তু হচ্ছে যে যেহেতু মনে করেন যে কুরবানির ঈদ রয়েছে, সেই কুরবানির ঈদকেই কিন্তু আসলে উপলক্ষ করে বাংলাদেশের যেই মনে করেন সামাজিক নিরাপত্তা কর্মসূচি সবচেয়ে যেটা হচ্ছে ব্যয়বহুল এবং সবচেয়ে বহুল প্রচলিত ভাতা, সেটা হচ্ছে যে প্রতিবন্ধী বয়স্ক বিধবা ভাতা। তো এই ভাতার টাকাগুলোরও কিন্তু আসলে কাজ অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা জানেন যে আমি আসলে আপনাদেরকে একটা চিঠি দেখিয়েছিলাম, তো সেই চিঠিতে বলা ছিল যে আসলে 26 তারিখ থেকে কিন্তু আসলে কাজ শুরু। তো 26 তারিখ, আজকে হচ্ছে 29 তারিখ, তো এখন কিন্তু হচ্ছে যে যেহেতু এই কয়েকদিন থেকে আমরা লক্ষ্য করতেছি যে আসলে বাংলাদেশের যে ওয়েদার রয়েছে, ওয়েদারের কারণে কিন্তু হচ্ছে যে বিশেষ করে আমাদের উত্তরাঞ্চলে বিদ্যুৎ কিন্তু বর্তমানে একটা মোটামুটি ভালোই সাপ্লাই দিচ্ছে, এবং হচ্ছে মনে করেন যে যেগুলো আসলে দক্ষিণ অঞ্চল বা প্রত্যন্ত অঞ্চল রয়েছে সে সকল অঞ্চলে কিন্তু আসলে কাজ করতে বিঘ্নিত হচ্ছে, যে একটা কারণে সেটা হচ্ছে যে কালবৈশাখী ঝড়ের কারণে কিন্তু আসলে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়া, ইন্টারনেট ড্যামেজ হয়ে যাওয়া বা সার্ভার ডাউন হয়ে যাওয়া। তো এই সকল সমস্যার কারণে আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আসলে চতুর্থ কিস্তির টাকাটা যেটা দেওয়া হবে, এটা কিন্তু আসলে প্যারোলটা খুব তাড়াতাড়ি নেওয়া হলেও টাকা দেওয়ার সময় কিন্তু আসলে মে মাসের শেষের সপ্তাহে গিয়ে হবে। এবং গর্ভবতী ভাতা যেটা রয়েছে, এই গর্ভবতী ভাতার ক্ষেত্রেও কিন্তু আসলে ঠিক একই যেই কাজটা রয়েছে সেটা ঘটবে, যে আসলে মনে করেন যে আপনাদের যে গর্ভবতী ভাতাটা রয়েছে এটাও কিন্তু আসলে দুইটি কিস্তি একসাথে মে মাসের কিন্তু হচ্ছে আপনাদের শেষের দিকে গিয়ে দেওয়া হবে। এবং সেই সাথে আরও কিন্তু বাংলাদেশ সরকারের নানান প্রকার মনে করেন যে টাকা পয়সা, অর্থাৎ মে মাসে কিন্তু একটা টাকার এবার খেলা চলবে, টাকার একটা মেলা চলবে। তো এই টাকাগুলো নিয়ে আসলে পরবর্তীতে আলোচনা করব। তো যারা আসলে গর্ভবতী ভাতার জন্য ওয়েট করতেছিলেন, আমি কিন্তু আসলে আপনাদেরকে বিভিন্ন তারিখ দিয়েছিলাম এই কারণে যে তারা আসলে আমাকে যেই সকল মনে করেন যে হচ্ছে ইঙ্গিতগুলো দিয়েছিল তারই পরিপ্রেক্ষিতে দিয়েছিলাম, এবং সেই সকল তারিখগুলোতে কিন্তু আসলে ভাতার টাকা, গর্ভবতী ভাতার টাকা দেওয়া হয়। কিন্তু আসলে আমি আপনাদেরকে বলেছিলাম যে যদি ইন্টারনেট বা হচ্ছে বিদ্যুতের কোনো সমস্যা থাকে, তবে সেক্ষেত্রে কিন্তু আসলে তারা
তারা টাকা দিতে অপারগ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনারা বুঝতে পেরেছেন যে আসলে ইন্টারনেট, জ্বালানি এবং অন্যান্য যে সকল সমস্যা বা বিদ্যুৎ রয়েছে যার কারণে আপনাদেরকে টাকা দিতে পারেনি, কিন্তু আসলে আপনাদের টাকাটি মাইট যাবে না, আপনারা কিন্তু সামনের মাসে ডবল কিস্তি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং ভিডিওটি হিস পরিমাণে কিন্তু ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপে শেয়ার করুন। ধন্যবাদ।